আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি নাটোর জেলার যে অস্থায়ী আওয়ামী লীগের কার্যালয় ছিল সেইখানে। আপনারা জানেন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু এই নাটোর জেলার আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়টি ছিল, জেলা কার্যালয়, সেটি কিন্তু তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আজকে প্রধান ছাত্র জনতার উদ্দেশ্যে একটি বক্তব্য পরে 30-এ কিন্তু বাড়িটি ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু ভাঙচুর করে এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু সেই ভিডিওটি পুরো দেশে ছড়িয়ে যাওয়ার পরে এবং আজকে নাটোরে আপনারা দেখতে পাচ্ছেন যে নাটোরের যিনি অস্থায়ী আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ছিল, সেটি কিন্তু ভেকু দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন। তারা আবার আমাদের মায়াকানা দেখাচ্ছে যে সেই হাসিনা হচ্ছে আমাদের সাদের পক্ষে ছিল, এই দেখে সে আবার সেই কান্না মায়াকানা দেখাচ্ছে আমাদের পক্ষে না, তার বিপক্ষে। সে যতবার এই কাজ করবে ততবার তার দোকানে বিল্ডিং ভাঙবে। এরপরে আবার এর আগে হচ্ছে যেহেতু ধানমন্ডি 32 ভাঙছে, এরপরে আমরা টুঙ্গি ভাঙবো ইনশাল্লাহ। এরপরে এই ফ্যাসিস্ট সরকার যাতে আর নেক্সট টাইম কোনোদিন না আসতে পারে, এই জন্য আমরা নাটোরে যে আতরঘরতারে ছিল একটা হচ্ছে এই নাটোর পার্টি অফিস, এই পার্টি অফিসের মাধ্যমে নতুনভাবে আমরা কারণ শুরু করলাম। ধীরে ধীরে আমরা হয়তো এরপরে শিমুলা রমজানের বাড়ি অন্য যারা আছে সেগুলো মন্ত্রী এমপি বাড়ি ভাঙচুর শুরু করবো যতদিন পর্যন্ত তারা এই কাজ। দিয়েছি এবং হচ্ছে আমরা এখানে নাটোরে একটা সকল জনগণের পক্ষ থেকে এই জায়গাকে শিশু পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। আর আমাদের নাটোর আরও যেগুলো আছে, এই শেখ কামাল বা হচ্ছে সুলতানা কামাল, এই শেখ হচ্ছে যাদের নামে আছে, এই প্রতিষ্ঠানগুলোর নাম ফলকগুলো আমরা খুলে ফেলবো। আপনাদেরকে দেখাই যে পুরো বিল্ডিংটা কিন্তু ভেঙে ফেলেছে। এই পাশে আমার সামনে যে প্রাচীরটি দেখলেন, এখানে কিন্তু পাশে বাসা থাকার কারণে কিন্তু তারা এটি এখন ইয়েতে সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব অন্য কোনো কোথাও, অন্য কোনো নিউজে। তখন আমাদের সংবাদগুলির সাথে যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।